আর জানো তো বন্ধুরা, ওর যেটা প্রিয় জিনিস বাজারে গিয়ে একবার যদি ওর চোখে পড়ে আর রক্ষে নেই, সেটা নিয়ে চলে আসবে। এক কথায় খেতে আর খাওয়াতে ভীষণ ভালোবাসে, তার সঙ্গে বাজার করতে। কোনটার সঙ্গে কোনটা খেলে ভালো লাগবে, কি দিয়ে কোনটা রান্না করলে ভালো লাগবে, এগুলো সব ওর মাথার মধ্যে। এগুলো আমাকে চিন্তা করতে হয় না, একদম গুছিয়ে গুছিয়ে বাজার করে নিয়ে চলে আসবে। আজকে যেমন ফলি মাছ নিয়ে এসেছে, তার সঙ্গে ওই কাঁটাওয়ালা বেগুন, আলু, শিম, টমেটো এগুলো দিয়ে টক ঝোল খাবে, পাতলা করে টক ঝোল খাবে। আর ছেলে যেহেতু ফলি মাছটা পছন্দ করে না, একটু কাটা বেশি, তাই ওর জন্য চিকেন। আর আমি তো চিকেন খাই না, কর্তামশাইও খুব একটা পছন্দ করে না, কিন্তু ছেলের মাংসের মধ্যে চিকেনই প্রিয়। কিন্তু আমি খাই না বলে এই না যে ধরি না, ছুঁই না, রান্না করি না, তা না, সবই করতে হয়। রুচি হয় না তাই খাই না, তাই বলে কি রান্না করে দেবো না, এমন কোনো ব্যাপার নেই। তো এদিকে তো মাছ ভেজে নিলাম, আর ওইদিকে মাংস তুলে দিয়েছিলাম। তো মাছ ভাজা হয়ে গেল, কড়াইটাকে এই ওভেনে বসিয়ে দিলাম, কারণ ঝোল তুলে দিলে একসঙ্গে দুটো কষানো যাবে না, তাই মাংসটাকে আগে কষিয়ে জল দিয়ে দিই, তারপরে ঝোল তুলে দেব। মাংস প্রায় কষানো হয়েই গেছে, এবারে ঝোল দিয়ে ওই ওভেনে তুলে দেব। ওখানে আস্তে আস্তে ফুটবে, আর এদিকে আমি টক ঝোলটা রান্না করে নেব, তাহলে একসঙ্গেই হয়ে যাবে। এগুলো সব রান্না করে নিয়ে তারপর সব শেষে ভাত করব। ভাতটা আমি সব শেষেই করি, কারণ ভাতটা গরম থাকলে তবুও খাওয়া যায়, ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করে না। এগুলো রান্না হয়ে গেলে আবার কচুরলতি আছে, কচুরলতি ভাজতে হবে। রসুন দিয়ে কচুরলতি ভাজা খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু ছিলতে অনেক সময় লেগে যায়। একটা একটা করে সবগুলো ছিলে নিয়ে সব রেডি করে রেখেছি, সব আগে জোগাড় করে নিয়ে তারপরেই রান্না তুলে দিয়েছি। তো এগুলো নামিয়ে নিয়ে তারপরে কচুরলতিটা ভেজে নেব। আজকের মতো এটুকুই। রাধে রাধে।